আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে। আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে কিছুটা ভয়ের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই জায়গায় 5টা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। বুজুর্গানে দিন বলেন হয়তো কোনো মুমিনকে তার হায়াতের জিন্দেগিতে এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, হয়তো বা কাউকে একটা কম লাগবে, কিন্তু অবশ্যই অবশ্যই এই দুনিয়ায় প্রত্যেকটা মুমিনকে এই বিষয়গুলোর পরীক্ষা যিনি নিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নিবেন, এই যে ঘোষণাটা আল্লাহ তাআলা জানায় দিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি ইহসান, বান্দার প্রতি বড় দয়া। বলেন তো আল্লাহ তাআলা যদি চান ঘোষণা না দিয়ে পরীক্ষা নিতে পারেন কি পারেন না? কিন্তু এরপরেও কেন ঘোষণা দেওয়া হলো? আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিবেন ঠিক, সাথে সাথে এটাও চান না যে বান্দা আল্লাহ তাআলার নেওয়া ওই পরীক্ষায় ফেল যাক। আল্লাহ তাআলা চান না যে বান্দা তার নেওয়া পরীক্ষায় ফেল যাক। এজন্য ভাই এই যে ওয়েটটা আছে না, ভাষায় দেন, ঢ্যাপ ঢ্যাপটা না করে, ভারী আওয়াজটা না হয়, হালকা, এমনি সুন্দর হইতেছে মাশাআল্লাহ। দুনিয়াতে যখন কোন শিক্ষক পরীক্ষা নেয়, পরীক্ষা ঠিক আছে, কোন শিক্ষক চায় না যে তার ছাত্র ফেল যাক। আমাদের মাদ্রাসা বলেন, স্কুল বলেন, ভার্সিটি বলেন, প্রত্যেক জায়গায় পরীক্ষা নেওয়ার 1 মাস আগে কমপক্ষে নোটিশ টানায়া দেওয়া হয়। নোটিশ টানায়া দেওয়ার কারণটা কি? এই ঘোষণা দেওয়ার কারণ হলো যাতে করে ছাত্ররা আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় আর পরীক্ষায় যেন তারা ফেল না যায়। কোন শিক্ষক চায় না যে তার ছাত্র ফেল যাক, বরং কোন ওস্তাদ, কোন শিক্ষক যদি তার বিষয়ে ছাত্র ভালো ফলাফল করে, সে ওস্তাদদের মিটিং এর মধ্যে নিজে খুব আনন্দ বোধ করে, বলতে থাকে দেখেন কত সুন্দরভাবে পড়িয়েছি, লিখিয়েছি, এরা সবগুলা গোল্ডেন A+ পেয়েছে। তার মানে ওস্তাদ যদিও ছাত্রর পরীক্ষা নেন, কিন্তু মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে ওস্তাদ চান না যে তার ছাত্র ফেল যাক। বলেন তো ওস্তাদ তার ছাত্রকে যত ভালোবাসে তার চাইতে বেশি ভালো আল্লাহ তাআলা বাসেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সংশয় সন্দেহের সুযোগ নাই। বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা অনেক ভালোবাসা। এজন্য আল্লাহ তাআলা আগের থেকে ঘোষণা দিয়ে দিলেন যাতে বান্দা আমার নেওয়া পরীক্ষায় সে যথাযথভাবে পাশ করে, এজন্য যেন সে প্রস্তুতি নেয়। এবার যখন পরীক্ষার সময়টা একেবারে সন্নিকটে চলে আসে, ছাত্ররা যেই বিষয়ে যেই ওস্তাদ দক্ষ মাহের তার কাছে গিয়ে বলে, ওস্তাদ, শিক্ষক, স্যার, আপনি তো এই বিষয়ে পড়ান অনেক দিন, বইয়ের মধ্যে প্রশ্ন তো শত শত, সব প্রশ্নগুলোর উপরে তো আমাদের আয়ত্তে আনা সম্ভব নয়, আপনি একটু নির্দিষ্ট কিছু প্রশ্ন আমাদের দাগায়া দেন, যেই প্রশ্নগুলো আমরা যদি হল করি, আয়ত্তে আনি, তাহলে পরীক্ষার হলে আমরা ভালো ফলাফল করতে পারবো। এইবার ওস্তাদ কিছু প্রশ্ন দাগায়া দিয়া বলেন, তুমি যদি এই প্রশ্নগুলো যথাযথভাবে আয়ত্তে আনতে পারো, আশা করা যায় পরীক্ষার হলে এগুলোই আসবে। সাধারণ ভাষায় এটাকে বলা হয় সাজেশন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন এমনটা নয়,
বরং কোন কোন বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন সেই বিষয়গুলোও আল্লাহ তাআলা আমাদের জানায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যেই আয়াতগুলো আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, দুটো তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলেন তা নয়, বরং সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দিলেন কোন কোন বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের নিবেন। আল্লাহ তাআলা এখানে 5টা বিষয়ের পরীক্ষার কথা বলছেন। কয়টা বিষয়? 5 বিষয়ের পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলছেন। কত গুরুত্ব দিয়ে 2টা তাকিদ আল্লাহ তাআলা যোগ করেছেন। আল্লাহ তাআলা তার কথার, তার আদেশের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তার তাকিদ দেওয়া লাগে না, তার কসম করা লাগে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কসম সহকারে যেই কথা বলেন আর কসম ছাড়া যেই কথা বলেন সব কথার শান মান সমান। তাকিদ দিয়ে যেই কথা বলেন, তাকিদ ছাড়া যেই কথা বলেন সব কিছুর মান সমান। কিন্তু এরপরেও কেন আল্লাহ তাআলা কসম করেন, তাকিদ যোগ করেন? কারণ আমরা মানুষ, আমাদের কিছু সাধারণ খাসলাত আছে। যেমন মনে করেন একজন যদি বলে আমি চট্টগ্রাম যাব, একজন বলল যে আমি চট্টগ্রাম যাব, স্বাভাবিক কথা, আপনি এই তার কথাটা শুনলেন। কিন্তু সে যদি আরেকটু পরে বলে আমি অবশ্যই চট্টগ্রাম যাব, বলেন তো আগের কথার চাইতে অবশ্যই যোগ করে যেই কথা বলবে সে কথার গুরুত্ব বেশি দিব না কম দিব? এই অবশ্যইটা হলো তাকিদ। আবার যদি কেউ বলে আমি অবশ্যই অবশ্যই চট্টগ্রাম যাব, বলেন তো আগের 2 কথার চাইতে 2 বার অবশ্যই যোগ করার কারণে কথার গুরুত্ব বেশি দিব না কম দিব? তার মানে আমরা মানুষ, আমাদের খাসলাত হলো কেউ যদি কোনো কথা তাকিদ যোগ করে বলে গুরুত্ব বেশি দেই, কেউ যদি কোনো কথা কসম করে বলে গুরুত্ব বেশি দেই। এই জন্য আমাদের খাসলাত, আমরা জানি এই বিষয়টাকে অতি গুরুত্বের সাথে গ্রহণ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে। আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে কিছুটা ভয়ের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই জায়গায় 5টা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। বুজুর্গানে দিন বলেন হয়তো কোন মুমিনকে তার হায়াতের জিন্দেগিতে এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, হয়তোবা কাউকে একটা কম লাগবে, কিন্তু অবশ্যই অবশ্যই এই দুনিয়ায় প্রত্যেকটা মুমিনকে এই বিষয়গুলোর পরীক্ষা যিনি নিবেন তিনি কে? যেই পরীক্ষা অবশ্যম্ভাবী, মানে যে পরীক্ষা এড়ানোর কোনো সুযোগ নাই, সেই পরীক্ষায় যদি পাশ করার প্রস্তুতি আমরা না নেই, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেওয়ার পরেও, জানায় দেওয়ার পরেও, বলেন তো ওই পরীক্ষায় আমরা যদি কেউ ফেল যাই প্রস্তুতি না নিয়ে, এই পরীক্ষায় ফেল যাওয়ার কারণে আল্লাহ তাআলাকে কিছু বলার সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে 1 নাম্বার পরীক্ষার বিষয় আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে।
কারণ দুনিয়ার বাস্তবতা হলো কেউ যদি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ ঈমানের আলোকে চলতে যায় হাজারো বাধা বিপত্তি তার আসে। দ্বীনের উপরে চলতে গেলে অনেক সময় নিজের ঘর থেকেও বাধা আসে, কি আসে না? অনেকে আমাদের সাথে এরকম বলে, হুজুর দ্বীনের উপরে চলতে মন চায়, নামাজ কালাম পড়ি, মন চায় সুন্নতি লেবাসে চলবো, সুন্নতি দাড়ি রাখবো, কিন্তু মানুষ কি বলল তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আফসোস, সবচাইতে বড় বাধা যারা, তারা আমার ঘরের মানুষ, আমার সবচাইতে বড় বাধা। দাড়ি রাখতে চাই, বলে দাড়ি রাখিস না, কোন সময় ধরে জঙ্গি বইলা ধরে নিয়ে যাবে তার ঠিক নাই। লম্বা জামা গায়ে দিস না, এগুলা বিপদের কারণ হয়ে যাইতে পারে। কারণ কিছু শিক্ষিত মাথা মোটা, মনে রাখবেন, মূর্খ মানুষ যারা, এরা সহজ সরল হয়, অনেক সময় না বুঝলেও বুঝাইলে সহজে বোঝে। কিন্তু যারা শিক্ষিত হয়ে মূর্খ হয়, এদেরকে দুনিয়ার কেউ সহজে বুঝাইতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের দেশে আমাদের মাথার উপরে বুদ্ধিজীবী নামের কিছু শিক্ষিত শয়তান বসে আছে। এরা মানুষদের কাছে মিডিয়ার মাধ্যমে ঘরে ঘরে কানে কানে খবর পৌঁছায়া দেয় যে শোনো, জঙ্গিবাদের আলামত কি জানো? যখন দেখবা তোমার ঘরের ছেলেটা নামাজ পড়তো না, নামাজ শুরু করে দিছে। আগে একাকি চলতো, এখন দাড়ি টুপিওয়ালাদের সাথে চলে। আগে টাকনুর নিচে প্যান্ট পরতো, এখন টাকনুর উপরে প্যান্ট পরে। আগে সালাম কালাম দিত না, এখন সালাম কালাম দেয়। আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলতো না, এখন বলে। তাইলে বুঝবা ও জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে, নাউযুবিল্লাহ। এখন বলেন, যেই সমস্ত পরিবার দ্বীনের ব্যাপারে যাদের অজ্ঞতা ভালো মতো জানা নাই, ওরা যখন এগুলো শুনবে আর যখন দেখবে তাদের সন্তানেরা নামাজি হচ্ছে, তাদের সন্তানেরা ভালো কাজ করতেছে, ভালো মানুষের সাথে মিশতেছে, তখন ওই যে জ্ঞান পাপীদের বক্তব্যের কারণে অনেক পরিবারের মানুষ, ফ্যামিলির মানুষ বিভ্রান্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেজন্য দ্বীনের উপরে চলতে গেলে সবচাইতে বড় বাধা নিজের পরিবার থেকেও আসে। বলতেছে হুজুর দাড়ি রাখতে চাই, বলে রাখিস না। ও বলে আমি রাখবো, বলে আমার পরিবার থেকে বলতেছে তুই রাখবি, তাতে কি হবে? রাতে যখন ঘুমাবি তোর দাড়ি কেটে দিবে। একটু চিন্তা করে দেখেন, পরিবার থেকে দ্বীনের উপরে চলতে সবচাইতে বড় বাধা, বড় ভয় তার জন্য পরিবার। আবার দুনিয়াতে পরিপূর্ণ ঈমানের দাবি অনুযায়ী চলতে গেলে হাজারো বাধা বিপত্তি আসতে পারে, হাজারো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। পরীক্ষা যত কঠোর হোক না কেন, মুমিন যদি এই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, চূড়ান্ত বিজয় মুমিনেরই হয়। আর যদি ওই পরীক্ষা দিতে গিয়ে জীবনও চলে যায়, তার শাহাদাতের দরওয়াজা নসিব হয়ে যায়। এজন্য ঈমানের কারণে যদি আমাদের কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়, আমরা কখনো হতাশ হব না, ওই পরীক্ষার উপরে আমরা অটল থাকব। সাহাবায়ে কেরামের জীবনী থেকে অনেক ঘটনা শোনানো যাবে আপনাদের। ছোট্ট একটা ঘটনার অংশ শোনাই ইতিহাস থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে মুসলমানদের যখন প্রথমবার সরাসরি যুদ্ধ হয়, এর আগে তাবুক যুদ্ধের সময় মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে যুদ্ধের কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কাফেরদের অন্তরের মধ্যে আগের থেকেই আল্লাহ তাআলা ঢুকায় দিলেন, যার কারণে বিনা যুদ্ধে মুসলমানেরা জয়ী হলো, কাফেরেরা পালায় গেল। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সরাসরি যুদ্ধ হয়। রোম সম্রাটের নির্দেশ ছিল, মুসলমানদের কিছু জীবিত সৈন্য আমার কাছে ধরে আনবা, কারণ তিনি শুনেছেন মুসলমানরা অস্ত্র শক্তি সামরাস্ত্রর জোরে অন্যান্য শত্রুর বিরুদ্ধে জয় পাইত না, বরং মুসলমানদের জয়ের মূল কারণ ছিল তাদের ঈমান। এইবার ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। বাদশার নির্দেশ, আটককৃত মুসলমান সৈন্যদেরকে পাঠায় দেওয়া হলো বাদশার দরবারে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার,
মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলেই তাকে আপনার সামনে হাজির করা হবে। বাদশাহ আদেশ করলেন, পরের দিন সকালবেলায় দরবারে হাজির করবা। বাদশাহর আদেশ, পরের দিন সকালে বাদশাহর দরবারে আটককৃত মুসলিম সৈন্যদেরকে হাজির করা হলো। বাদশাহর সামনে তারা উপস্থিত। বাদশাহ তাদের দিকে তাকায়া জিজ্ঞাসা করে, তোমাদের এই কাফেলার আমিরকে, তোমাদের এই কাফেলার সর্দারকে? এইবার একজন যুবক দাঁড়ায় বলে, আমি হলাম এই কাফেলার আমির। নাম কি তোমার? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এইবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে নিজের পাশে এনে বসায়। দরবারের মানুষেরা চিন্তা করতেছে, কি ব্যাপার? বাদশাহ তো তার শত্রুর ব্যাপারে নির্দেশনা দিবে, যাও, এদের কত বড় সাহস, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এদেরকে শুলিতে চড়ায় হত্যা করো, অথবা এদেরকে শিরচ্ছেদ করে দাও। কিন্তু বাদশাহ এই ধরনের আদেশ তো কিছুই করলেন না, বরং বাদশাহ হাসি মুখে শত্রুকে পাশে নিয়ে বসায়। এটা একটু তাদের কাছে অস্বাভাবিক মনে হইতেছে। কারণটা কি? এবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো আব্দুল্লাহ, কিন্তু তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত জাগ্রত হয়ে গেছে। আমার মন চায় আমি তোমার সাথে একটা ভালো সম্পর্ক গড়ব আব্দুল্লাহ, তবে আমার এই চাওয়ার মাঝে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ, তুমি হলে মুসলিম, আমি হলাম খ্রিস্টান। আব্দুল্লাহ, আমার প্রস্তাব হলো, তুমি মুসলমানিত্ব ত্যাগ করে যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে মুক্ত করে দিব। সাথে সাথে তোমার চিন্তার কোনো কারণ নাই, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, একে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিক তুমি হইবা, তুমি হবা বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। এত সুবিশাল প্রস্তাব, কিন্তু বিনিময়ে দিতে হবে ঈমান। সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে পছন্দনীয় প্রিয় বস্তু ছিল ঈমান, আর সবচাইতে অপছন্দনীয় বিষয় ছিল কুফর। কারণ তারা দুনিয়া ত্যাগ করে ঈমান গ্রহণ করেছে, কুফরকে ছেড়েছে। এখন তাদের কাছে আবার প্রস্তাব আসতেছে যে কুফর গ্রহণ করো, দুনিয়া গ্রহণ করো, ঈমান ত্যাগ করো। স্বাভাবিক বিষয়, কেউ যদি আমার আপনার কাছে আমার আপনার সবচাইতে প্রিয় বিষয়টা চায়, তার বিনিময়ে আমাকে আপনাকে সবচাইতে অপছন্দের জিনিসটা নিতে বলে, বলেন তো এই প্রস্তাব যদি আমাদের কারো কাছে দেয়, আমরা খুশি হব না বেজার হব? রাগ হবে না? রাগ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে শরীরের রক্তগুলো টকবক করতেছে, লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে বলতেছে, বাদশাহ, কত বড় সাহস, তুমি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাও? তুমি শুনে রাখো, আমাকে যদি এই তোমার রোম সাম্রাজ্য নয়, গোটা দুনিয়ার মালিকও বানায় দেওয়া হয়, আমি আমার ঈমান তোমার কাছে বিক্রয় করব না। এক ধমকে সব মানুষ নিশ্চুপ হয়ে গেছে। মানুষ যেটা দেখে নাই কখনো, এরকম কোন জিনিস যদি মনে করি যে আল্লাহ তাআলা দেন না, আসলে ওইটা দেন না এর কারণ ভালোবাসা, কারণ ওটা পাওয়ার পরে আমার বিপদের কারণ হতে পারে, এজন্য আল্লাহ তাআলা দেন না। কারণ কোনটার মধ্যে আমার আপনার জন্য কল্যাণ, কোনটার মধ্যে অকল্যাণ, এগুলো আমি আপনি জানি না, জানে কে? বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলার কাছে, কোনো কিছু যখন চায়, তার চাওয়ার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, সে যদি তাড়াহুড়ো না করে, হারাম খাবার না খায়, অন্যের হক নষ্ট না করে, এক কথায় দোয়া কবুলের সব শর্তগুলো যদি ঠিক থাকে, তাহলে তার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, দোয়া কবুল করেন। কিন্তু দোয়ার মাধ্যমে যা চায় হয়তো নগদে দেন, না হয় বিলম্বে দেন, না হয় পরকালে দিবেন। কোন দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন না। যেমন অনেক সময় জীবনের অনেক সময়
আমরা দোয়া করি, এটা সাথে সাথে কবুল হয়, কিন্তু আমরা বুঝি না। মনে করেন গভীর রাত, আপনার বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, আপনি রাত 3টা-4টার সময় স্বাভাবিক এলাকায় কোনো গাড়ি টাড়ি পাবেন না, এটা স্বাভাবিক বিষয়। বাচ্চাকে, মাকে, বাবাকে হসপিটালে নিতে হবে। আপনি যখন উপর থেকে নিচে নামবেন কি চিন্তা করবেন বলেন তো? এর একটা গাড়ির দরকার। এই যে বলতেছেন, হয়তো হাত উঁচা করতেছেন, হাত উঁচা করা মানেই যে দোয়া তা তো না। এটা দোয়ার একটা চূড়ান্ত বিনয় হলো হাত উঁচা করা। কিন্তু আপনি আমি যখন নামতেছি আর কি চিন্তা করতেছি, এখন আমার একটা গাড়ি দরকার, একটা ইজি বাইক দরকার, একটা মাইক্রো দরকার, একটা অ্যাম্বুলেন্স দরকার। আপনি উপর থেকে নামতেছেন এই চিন্তা করে করে, মনে মনে কিন্তু বলতেছেন আল্লাহ ব্যবস্থা করে দাও। নিচে নামার সাথে সাথে অনেক সময় দেখি যে এই সময় এই জায়গায় এই স্থানে গাড়ি থাকার প্রশ্নই ছিল না, কিন্তু ওইটা কেমন জানি আমার জন্য অপেক্ষা করতেছে। হয় কি হয় না? আরে কত মানুষের দোয়া কবুল হয়। মনে করেন এই গলির মধ্যে দিয়ে যাচ্ছে একজন, এক দোকানদারের কাছ থেকে বাকি নিতে নিতে অবস্থা খারাপ, বাকির টাকা পয়সা আর দেয় না। এবার বলেন তো ওই লোক যখন এদিক দিয়ে যাবে আর ওই পাওনাদার দোকানদার যখন সামনের দিক দিয়ে আসবে, ওর অবস্থা কি হবে গন্ত? ও তখন আল্লাহর কাছে কি কয়? আল্লাহ ইজ্জত শেষ, কই যাবো আল্লাহ। দেখা গেল দোয়া করতেছে, আর এইবার দোকানদার ওই চিপা গলি দিয়া ভিতরে ঢুকে গেছে। ওর দোয়া কবুল হইছে না? ওর দোয়া কবুল হইছে বলেই তো ওর সাথে ওর দেখা হয় না। আল্লাহ তাআলা কিন্তু আবু জেহেলের দোয়াও কবুল করছে। আবু জেহেল বদরের যুদ্ধের দিন কি বলছে? বলছে আল্লাহ যারা হকের উপরে আছে আপনি তাদের বিজয় দেন। আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করছে, মুসলমানরা জয়ী হয়েছে এবং তারাই হকের উপরে ছিল। ঠিক কিনা বলেন? সেজন্য যে কোনো দোয়া হয়তো নগদে কবুল হয়, না হলে বিলম্বে কবুল হয়, না হলে দুনিয়ায় আল্লাহ তাআলা ওগুলো দেন না, আখিরাতের জন্য আল্লাহ জমা করে রাখে। সেজন্য দুনিয়াতে অভাব অনটন কষ্ট আসে, এর জন্য হতাশ হওয়ার কোনো কিছু নাই। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন। 4 নাম্বার ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। জীবনের ক্ষতিটা 2 ভাবে হয়, একটা হলো নিজের জানের ক্ষতির মাধ্যমে, আর একটা হলো আপনজন প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। মনে করেন আমি আপনি যদি জ্বরাক্রান্ত হই, যতটুকু কষ্ট পাই, বলেন তো আপনাদের যাদের সন্তান আছে, ছোট বাচ্চা, ও যদি জ্বরে আক্রান্ত হয়, আমি কিন্তু জ্বরে আক্রান্ত নয়, সন্তান যদি জ্বরে আক্রান্ত হয়, ওই সন্তানের চাইতে কেমন জানি বেশি কষ্ট ওই মা বাবার লাগে। এজন্য আল্লাহ মাঝে মধ্যে আপনজন প্রিয়জনকে মুসিবত দিয়েও আমাদের পরীক্ষা নেন। 5 নাম্বার সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। স্বাভাবিকভাবে যারা গ্রামে গেছেন, গ্রামে থাকেন, গ্রাম সম্পর্কে জানা আছে, তারা বুঝবেন একজন কৃষক যখন জমিনের মধ্যে ধান লাগায়, ধান একেবারে ধানটা যখন পেকে যায়, সেই কৃষক ধানের চেহারা দেখে বুঝতে পারে 1 বিঘা জমিতে কতটুকু ধান হবে। এইবার কৃষক দেখে আসলো ধান পেকে গেছে, 2 দিন পর ধান সে কেটে আনবে। এইবার সে চিন্তা করতেছে যেই পরিমাণ ধানের ফলন, বাম্পার ফলন, এ দিয়ে এই বছরের সব ঋণ পরিশোধ করার পরেও 6 মাস নির্বিঘ্নে চলা যাবে। এই চিন্তা করতেছে, ঘরের মধ্যে রাতে শুয়ে শুয়ে হঠাৎ করে মেঘের আওয়াজ, বৃষ্টি শুরু হলো, ঝড় শুরু হয়ে গেল, সাথে সাথে বৃষ্টির সাথে সাথে শিলও পড়তেছে। বলেন তো পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ওই ধান তো বহুদূর, খড়গুলাও ঘরে নেওয়া যায় না। এইরকম মুসিবত আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেন। এগুলো দিয়ে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন। যে মুমিন সে তো বলে আল্লাহ আপনি যা করেন তার মধ্যে কল্যাণ। তাহলে এই যে 5 ধরনের মুসিবত, 5 ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ার কথা ঘোষণা দিলেন, তাহলে এর দ্বারা এই বিষয়টা আমাদের ক্লিয়ার যে এই হায়াতের জিন্দেগিতে যত বালা মুসিবত আছে সব দেন কে? আরো জোরে বলি, বালা মুসিবত দেন কে? এইবার দ্বিতীয় প্রশ্ন, একটু জবান খুলে বলেন, বালা মুসিবত থেকে উদ্ধার করেন কে? বিপদে আপদে সাহায্য করেন কে? কিন্তু আফসোস, বাস্তবতা হলো এইটা,
আল্লাহ তাআলা বালা মুসিবত দেন, এই কথাটা যতটা বিশ্বাস আমরা করি, বালা মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ, এই কথাটা সমপরিমাণ বিশ্বাস আমরা করি না। এখন বলতে পারেন হুজুরের প্রমাণটা কোথায়? প্রমাণ তো সামনে ভরা। দেখেন, বিপদ আপদ বালা মুসিবত দেন আল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে, তারাও জানে বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ। যখন বিপদে পড়ে কি করে? বলে আল্লাহ আপনি কি বিপদ দিলেন, এই বিপদ থেকে যদি বাঁচতে পারি, বিপদ থেকে যদি উদ্ধার হইতে পারি, বাবা অমুক বাবার দরবারে আমি একটা গরু দিব। এরকম বলে কি বলে না? তাইলে বলেন বিপদ আপদ দেন কে, উদ্ধার করেন কে? গরু খায় কে? গরু আল্লাহ খায়। হায় হায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কত মেহেরবান। কারণ এই পরীক্ষা তো ঈমানি পরীক্ষা। বলেন তো আল্লাহ তাআলা চান যে তার বান্দা ফেল যাক? এটা কি চান? চান না। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেন, তিনি পরীক্ষায় বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন। এই জন্য বিপদ আপদ যখন আসবে আমরা সাহায্য কার কাছে চাইব? আরো জোরে বলি কার কাছে? আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু। বান্দাকে বিপদ দেন, বিপদ থেকে উদ্ধার করেন, সাথে সাথে বান্দা যদি বিপদে পড়ে কিভাবে সাহায্য চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বান্দাকে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। তাইলে বিপদ আপদ মুসিবতে যদি আমরা পড়ি সাহায্য কার কাছে চাইব? আরো জোরে বলি কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমটা কি আল্লাহ তাআলা তাও বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? একটু জোরে বলেন কয়টা? দুইটা, ধৈর্য আর নামাজ। কি কি বলেন? ধৈর্য আর নামাজ। এবার প্রশ্নগুলোর জবাব দেন। এই হায়াতের জিন্দেগিতে সকল প্রকার বিপদ আপদ মুসিবত দেন কে? বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদ মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? কি কি একটু বলেন না? ধৈর্য আর নামাজ। এবার আমাদের জানতে হবে ধৈর্য কাকে বলে। ধৈর্য মানে এটা না যে আপনার জ্বর হইছে, আপনি ঘরের মধ্যে বসে থাকলেন, যে চিকিৎসা করাবো না, যা হয় হবে। হাত কেটে গেছে, ঘরের মধ্যে বসে থাকলেন, যা পয়সা গেলে যাবে, যা করে আল্লাহ। এটার নাম সবর নয়। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এজন্য অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা সুন্নাত। চিকিৎসা গ্রহণ করা কি? সুন্নাত। আমাদের জ্বর হলে স্বাভাবিকভাবে আমরা জানি, জ্বর হলে যদি কেউ নাপা ট্যাবলেট খায় তার জ্বর চলে যায়, ঠিক না? কিন্তু জ্বর হলে নাপা খেলে জ্বর চলে যায়, ঠিক আছে। তবে আমার ইয়াকিন, বিশ্বাস এটা হবে না, বরং ইয়াকিন হবে, বিশ্বাস হবে, জ্বর হলে নাপা খেলে জ্বর যাবে তখন আল্লাহ তাআলার হুকুম হবে যখন। কারণ নাপা ওষুধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার হাতে? সোজা কথা, দুনিয়াতে কেউ যদি বিপদ আপদ মুসিবতে পড়ে, ওই বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার বৈধ চেষ্টা করবে। কি চেষ্টা বলেন না? বৈধ চেষ্টা। অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে যান। টাকার সমস্যা, আরেকজনের কাছে গিয়ে কর্জে হাসানা নেন, কিন্তু সুদের উপরে নেওয়া যাবে না। এক কথায় বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করবে, কিন্তু তার ভরসা ওই প্রচেষ্টার উপরে নয়, ভরসা কার উপরে? একটু জোরে বলেন না, কার উপর? আল্লাহ তাআলার উপর। যেমন আমাদের সমাজে যখন কেউ অসুস্থ হয়, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে দোয়া চায়, আপনাদের কাছেও চায়, অনেক সময় আমাদের কাছেও চায়। বলে হুজুর দোয়া কইরেন, আমার বাবা প্রচন্ড অসুস্থ,
ওনার জরুরি একটা অপারেশন হবে, দোয়া কইরেন আল্লাহ তাআলা যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এই রকম দোয়া আমরাও চাই, আমাদের কাছেও চাই কি চায় না? একটা প্রশ্নের জবাব একটু বুঝে দেন তো, বলেন তো, অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন ডাক্তার করে নাকি আল্লাহ করে? কেউ বলে আল্লাহ, কেউ বলে ডাক্তার। অপারেশন ঠিকই ডাক্তার করে, কিন্তু অপারেশন সাকসেসফুল ডাক্তার করতে পারে না। অপারেশন সাকসেসফুল যিনি করেন তিনি কে? এটাই সবরের কম্বিনেশন, যে আমরা দুনিয়ার বৈধ আসবাব গ্রহণের মাধ্যমে বিপদ থেকে বাঁচার চেষ্টা করব, কিন্তু আমার ওই আসবাবের উপরে ভরসা হবে না। ভরসা কার উপরে হবে? আল্লাহর উপরে। সাথে সাথে আরেকটা জিনিস, যেহেতু সাহায্য আল্লাহ তাআলা করেন, যার কাছ থেকে বিপদের সাহায্য পাবো, অবশ্যই তার সাথে সম্পর্কটা একটু গভীর দরকার, ঠিক না? আর বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সবচাইতে গভীর করতে পারে নামাজের মাধ্যমে। কারণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। বান্দা যখন তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজের মধ্যে প্রবেশ করে, দুনিয়ার অনেক ভালো কাজ, বৈধ কাজ তার জন্য সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায়। কারণ বান্দা ওই সময় আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত থাকে। বান্দা নামাজে দাঁড়ায় গেছে, সূরা ফাতিহা তিলাওয়াত করে। হাদিসের মধ্যে আসছে বান্দা প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করে, আর তিলাওয়াতকৃত আয়াতের জবাব আল্লাহ তাআলা দিয়ে দেয়। শুধু তাই না, বান্দা রুকু করলো, সিজদায় গেল, আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো। তার মানে বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য অর্জনে সক্ষম হয়। আল্লাহ তাআলা এই কথাই জানায় দিলেন, বান্দা ও মুমিন, বিপদ আপদ মুসিবতে পড়লে আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। যেই মুমিন বিপদ আপদ মুসিবতে পতিত হবার পর ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সে তখন সাধারণ মুমিন থাকে না। আল্লাহ তাআলা জানায় দেন সে তখন সবের মুমিন হয়ে যায়। এই জন্য আয়াতের শেষাংশেই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা যদি ধৈর্যশীল হতে চাই, বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমরা সাহায্য চাইব। এবার আসেন মূল আয়াতের দিকে যাই আমরা। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। 5টা বিষয়ের কথা আল্লাহ তাআলা বলছেন। পরীক্ষা হবে ভয়ভীতির মাধ্যমে, পরীক্ষা নেওয়া হবে অভাবের মাধ্যমে, পরীক্ষা নেওয়া হবে মালের ক্ষতির মাধ্যমে, পরীক্ষা নেওয়া হবে জানের ক্ষতির মাধ্যমে, পরীক্ষা নেওয়া হবে ফল ফসলের ক্ষতির মাধ্যমে। ওই পরীক্ষা যখন আসবে কি করতে হবে ওই পদ্ধতি আল্লাহ তাআলা জানায়া দিলেন। যেই মানুষেরা ওই পদ্ধতি অবলম্বন করবে পরীক্ষার সময়, তারা তো সওয়াবের বান্দা, ঠিক কিনা বলেন? আর যারা সওয়াবের বান্দা তাদের সাথে আছেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দেন যারা পরীক্ষায় পাস, বাশশিরিস সাবিরিন, আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন, তথা আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ জানায় দেন। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা আলামত আছে। সবের মুমিনের প্রাথমিক আলামত কি? সবের মুমিনের প্রাথমিক আলামত হলো আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি সুসংবাদ জানায় দেন তাদের, কাদের? ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের। তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য, তার নিকটেই আমরা আবার প্রত্যাবর্তন করব। তাহলে সবের মুমিনের অন্যতম আলামত
বিপদ আপদ মুসিবতে সে ইন্না লিল্লাহ এই দোয়া পাঠ করে। অনেক জায়গায় মানুষ জানে না। এক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিসের দোয়া? কয় মানুষ মরার দোয়া। এটা শুধু মানুষ মরার দোয়া নয়, এই দোয়াটা ছোটখাটো সব ধরনের বিপদ আপদে পড়ার শিক্ষাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জুতা হারায় গেছে, ইন্না লিল্লাহ। ঘড়ি পাওয়া যাচ্ছে না, ইন্না লিল্লাহ। একটু ধাক্কা লাগছে, ইন্না লিল্লাহ। এটা মুমিনের জবানে অটোমেটিক হয়ে যাবে। সামান্য থেকে সামান্যতর কষ্ট লাগলে তার জবান দিয়ে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের তাফসিরে সহিহ মুসলিমের একটা হাদিস আসছে, নবীজি সুন্দর একটা দোয়া শিখায়া দিয়েছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে আমার স্বামী ছিল আবু সালামা। আবু সালামা ছিলেন মদিনায় হিজরতকারীদের মধ্যে প্রথম। আমিও তার সাথে মদিনায় হিজরত করলাম। আমাদের দুজনের সংসার খুব ভালো চলতেছে। আমরা দুইজন মদিনায়, আমাদের আপনজন আর কেউ নাই, সাথে আমাদের একটা বাচ্চা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু সালামা প্রতিদিন যাইত। ঘরের কাজবাজ আমি সামাল দিতাম, আর বাহিরে গিয়ে রুজি উপার্জনের কাজে ব্যস্ত আবু সালামা নবীজির দরবারে কিছু সময় দিয়ে বাসায় ফিরে আসতো। বাসায় ফিরে আসার পর নবীজির কাছ থেকে তিনি যা কিছু শিখতেন বাসায় আসার পরে আবার আমাকে শিখায়া দিতেন। তাহলে সাহাবাদের একটা সুন্নাত হলো নবীজির কাছ থেকে যা কিছু শিখে আসে তা বাসায় এসে আবার শিখায়া দেয়। এজন্য আমরা যখন মসজিদে জুমার নামাজে যাব, ইমাম সাহেব, খতিব সাহেব জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। স্বাভাবিক ওয়াজ মাহফিলে যে কথা হয়, জুমআর মসজিদে একজন খতিব তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কথা বলেন। কারণ খতিবের কথার ভেতরে ওই সমাজের অসঙ্গতিগুলো থাকে, ওই সমাজের যেই বিষয়গুলা মন্দ আছে উনি ওই বিষয়গুলো তুলে ধরে ভালো বিষয়গুলো মানুষদের সামনে জানান। সেজন্য জুমার দিনের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হয়। আমাদের দায়িত্ব কি? আমরা যখন মসজিদে থাকি, আমাদের মা, আমাদের বোনেরা, স্ত্রীগণ তারা হয়তো রান্নার কাজে ব্যস্ত থাকে। আমরা জুমার দিন মসজিদে যাই, গুরুত্বপূর্ণ যেই কথাগুলো হবে মনে রেখে, স্মরণ রেখে, প্রয়োজনে লিখে এনে আমাদের দায়িত্ব হলো বাসায় এসে বাসার মানুষদের কাছে কথাগুলো বলে দেওয়া। কারণ মাইকের আওয়াজ থাকলেও অনেক সময় কাজের কারণে এই কথাগুলো শ্রবণ করার সুযোগ তাদের থাকে না। এটা সাহাবাদের একটা আমল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিনকার ন্যায় আবু সালামা আজকেও বাসায় যখন ফিরে আসলো, আজকে তার চেহারাটা একটু উজ্জ্বল উজ্জ্বল হাসি হাসি দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, কি ব্যাপার, তোমার চেহারাটা আজকে এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন? এইবার আবু সালামা আমার প্রশ্নের জবাবে বলল, শোনো উম্মে সালামা, নবীজি আজকে আমাদেরকে এমন একটা দোয়া শিখায়া দিয়েছেন, বিপদ আপদ মুসিবতে যদি কেউ ওই দোয়াটা পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন সে বিপদের মাধ্যমে যা হারাবে তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফিরায়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটা উনি শিখে রাখলেন। কিছুদিন পর উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। সবার সাথে আবু সালামা যুদ্ধের ময়দানে চলে গেল। দুইটা মত পাওয়া যায়, একটা হলো উহুদের ময়দানে উনি শাহাদাত বরণ করলেন, আর একটা হলো প্রথমে প্রচন্ড রকমের আহত হলেন, এরপরে দুনিয়া থেকে চলে গেলেন। উম্মে সালামা বলেন, আমি একদিন ঘরের কাজ করতেছিলাম, হঠাৎ করে একটা লোক দৌড় দিয়ে আমার কাছে এসে বলে, ও উম্মে সালামা, দুঃসংবাদ নাও, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়ায় নাই। বলেন তো, আমাদের দেশে যদি এই রকম কোন বোনের অবস্থা হয় যে তার স্বামী আর সন্তান, ওইখানে আপনজন আর কেউ নাই, এখন যদি তার কাছে তার স্বামীর মৃত্যুর খবর আসে, সে তো টেনশনের ঠেলায় ইন্না লিল্লাহ পড়তেই ভুলে যাবে, ঠিক না? বরং আল্লাহর দোষারোপ করা শুরু করবো, আল্লাহ কি করলেন? আপনি কি আর কারো স্বামী দেখেন নাই? এই নাবালক বাচ্চাটার প্রতি কি আপনার একটু মায়া হয় নাই? কি করলেন আল্লাহ, কি করলেন?
আশেপাশের মানুষ তো তারে নিয়েই অস্থির, ইন্না লিল্লাহ পড়ার টাইম কোথায়? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আবু সালামার মৃত্যুর খবর যখন তার কাছে এসে পৌঁছালো, তিনি সাথে সাথে নবীজির কাছ থেকে যেই দোয়াটা আবু সালামা ওনাকে শিখায় দিয়েছেন সেই দোয়াটা বললেন। তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে নবীজি আরেকটু বাড়ায় শিখায় দিয়েছেন, দোয়াটা হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কেউ বিপদ আপদ মুসিবতে পড়বা, তোমরা বলবা, সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে সে যেন বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থাৎ আল্লাহ, আমি যেই বিপদে পড়েছি এই বিপদের প্রতিদান আমাকে দেন। শুধু তাই না, বিপদের মাধ্যমে যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আমাকে ফিরায়া দেন। নবীজি বলেন, যে বিপদ আপদ মুসিবতের পরে এই দোয়ার উপরে আমল করবে, মুসিবতের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে যিনি ফিরায়া দিবেন তিনি কে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা পড়লেন ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে। উনি বলেন, আমার ইদ্দত শেষ হওয়ার পর অনেকে আমাকে বিবাহের প্রস্তাব দেয়, যারা প্রস্তাব দিয়েছে সবাই ভালো, কিন্তু কাউকে আমার আবু সালামার চাইতে ভালো মনে হয় নাই। কারণ আমি তো আল্লাহ তাআলার কাছে আবু সালামার চাইতে উত্তম স্বামী চেয়েছি, অপেক্ষা করতেছি। দিন যায়, আমার কষ্টের অবস্থাটা আরো বেড়ে গেল। হঠাৎ একদিন একটা লোক আমার কাছে এসে নবীজির পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিল। আমি তাকে বললাম যে আমার তো কয়েকটা অসুবিধা আছে। এক নাম্বার, আমি প্রচন্ড রকমের জেদি, আমার রাগ বেশি। হতে পারে আমার এই রাগ নবীজির জন্য কষ্টের কারণ হয়ে যাবে। 2 নাম্বার, আমার তো বয়স অনেক হয়ে গেছে। 3 নাম্বার, আমার একটা সন্তান আছে, বিবাহের পরে কি হবে? এইবার ওই সাহাবী গিয়ে নবীজির কাছে এই কথাগুলো জানাইলো। নবীজি জানায় দিল, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা উম্মে সালামার রাগকে স্বাভাবিক করে দিবে। দোয়া করব, আল্লাহ তাআলা তার সন্তানের জন্য উত্তম ব্যবস্থা করে দিবে। শুধু তাই না, আমার বয়স তো কম হয় নাই। এবার নবীজির সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যুর পর আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাআলা স্বামী হিসাবে আমাকে আবু সালামার চাইতে উত্তম স্বামী দিবে। কিন্তু আমার স্বামী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, এটা আমি কখনো কল্পনা করি নাই। তার মানে আমার দোয়া আল্লাহ কবুল করেছে। স্বামী আবু সালামাকে হারিয়েছি, তার চাইতে উত্তম স্বামী আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তাহলে লম্বা আলোচনার মনে রাখার হয়তো সুযোগ হবে না, শুধু এতটুকু বিষয় আমরা মনে রাখবো, সকল বিপদ আপদ দেন কে? আরো জোরে কে? বিপদ আপদ থেকে উদ্ধার করেন কে? বিপদ আপদে পড়লে সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? আরো জোরে কয়টা? কি কি একটু বলেন না? ধৈর্য আর নামাজ। আর বিপদে পড়ার সাথে সাথে যখন বিপদের খবর আসবে, মুসিবতে পড়ব, নবীজির শিখায়া দেওয়া এই দোয়াটা পড়ব, যেই দোয়ার এক অংশ শিখিয়েছেন আল্লাহ, আর এক অংশ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমরা শিখব, মুসিবতে পড়লে আমল করব, এবং বিপদ আপদ মুসিবত আসলে কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো আমরা বললাম এই অনুযায়ী আমরা আমল করব।